গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। গুড ইভিনিং এই জন্যই বললাম, সন্ধ্যা থেকে ভিডিওটাকে স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয় আর রাতের দিকে হয় লুচি পরোটা এইসব। তো আজকে হচ্ছে যে আলু মটরশুঁটি টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি আর লুচি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার আমি শ্বশুরবাড়ি থেকে আমার ভিডিওটা বা ব্লগটা যাই বলো না কেন স্টার্ট করলাম। তো সকাল সকাল স্নান টান করে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ এখন যাব হচ্ছে বাজার। তো আমি আজকে এই ব্লু কালারের, রয়্যাল ব্লু কালারের এই কুর্তিটা পরেছি, আমার ফেভারিট কালার। তো আমার পছন্দের জায়গা মানে হচ্ছে যে ব্যালকনি। তো আমি রোজ এই সকালবেলা এখানটা থেকেই ভিডিওটা স্টার্ট করব, আমি এটা ঠিক করেছি। তো এখনও তো আমি মানে ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারিনি, তবে যতটা যা করেছি সবটাই আমার দিদি করে দিয়েছে আর আমার মা করে দিয়েছে এখানকার। তো আমি এখনও নিজেকে আর কি গুছিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য আমি ছোট্ট ছোট্ট করে কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে বাজার যাচ্ছি আর আজকে ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটুখানি হলেও। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। আর সত্যি বলতে কি, আমি সকাল সকাল রান্নাবান্না কিছুই করছি না, আমি শুধু একটুখানি সবজি টবজি কাটছি। তো দিদি চলে গেলে তো মায়ের সাথে আমাকে সবটাই মানে মোটামুটি করতে হবে। তো আমি চেষ্টা করব যে ট্রাইপডটা সেট করে আমি ভিডিওগুলো তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি। তো আমি ট্রাইপডটা তো আনতে পারি না, অনেকটা দূরের রাস্তা। তো এই দিন যখন গেছিলাম তখন ইচ্ছে ছিল যে ট্রাইপডটা নিয়ে আসবো, কিন্তু সেটা একদমই পারিনি। তো দেখি কি করে কি করা যায়। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর বিয়ের ভিডিওগুলোও আমার দিতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে দিয়ে দেব। তো বিয়ের আগের দিনের ভিডিও কিছু বাকি আছে, মানে কি বলবো, সব মিলিয়ে জগা খিচুড়ি হয়ে রয়েছে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে মুড়ি, আমার মুড়িটা খুব ভালো লাগে আর এদের এখানেও মুড়ি খায় আর কি। নাহলে তো গরম গরম রুটি পরোটা সবই হয়, কারণ রোজও টিফিন নিয়ে যায়। তো পরে আমি আমার হাজব্যান্ডের টিফিনটাও সবটাই শেয়ার করব। তো আজকে হচ্ছে যে রুমা কলাই সেদ্ধ হয়েছিল, মূলো, তারপরে আলু আর হচ্ছে মিষ্টি আলু এইসব দিয়ে। তো ওটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব আর কাঁচা সর্ষের তেল দিয়ে খেয়েছি মুড়ি দিয়ে। তো দুপুরবেলার জন্য দিদি অনেক কিছুই রান্না করেছে, ও তো খেয়ে গেল। তো সকাল সকাল রান্নাবান্না সবই হয়ে যায়। তো দুপুরবেলাতেও কী রয়েছে না রয়েছে সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি যেখানে আমার শ্বশুর বাড়ি সেখানে আমি কোনো দিনই আসিনি, আমার লাভ ম্যারেজ, কিন্তু আমি কোনো দিনই আসিনি। তো আমি শহরটাকে ঠিকঠাক করে চিনিও না। তো আমি যখন নতুন নতুন কিছু চিনতে পারবো বা দেখতে পারবো, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। তো সোয়েটার পরে চাদর নিয়ে একেবারে রেডি হয়ে গেছে, এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। ওই যে ওইদিকে মাও রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব নিয়ে নিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। তো মায়ের পুজো হয়নি, পুজো হতে একটু দেরি হয়েছিল। তারপর পুজো করে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এবার আমরা বেরোবো। তো আমার শ্বশুরবাড়িটা যেহেতু একটুখানি ভিতরের দিকে, তো চট করে বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায় না, কিছুটা হেঁটে আসতে হয়। তো রাস্তার ওপর পাওয়া গেল তো ভালো, না হলে মোড় পর্যন্ত, এই যে মোড়টা দেখছো এই মোড় পর্যন্ত হেঁটে আসতে হয়। তো বাড়ি থেকে এই মোড়টার দূরত্ব বেশ অনেকটাই, মানে 5 মিনিট থেকে 6 মিনিট তো হেঁটে আসতে লাগবেই, যদি খুব তাড়াতাড়ি হেঁটে আসা যায়। তো চট করে টোটো পাওয়া যায় না। তো আজকে গলির মুখটা থেকে বেরিয়েই সামনেই টোটো পেয়ে গেছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি। তো দেখো এই জগন্নাথ ব্রিজের কাছে প্রায়ই জ্যাম লেগে যায়। তো আমি বেশ কয়েকবারই খেয়াল করলাম, সত্যি এত ভিড় লেগে যায় মানে বলার কথা নয়। তো এই যে রানীগঞ্জের বাজারে চলে এসেছি। তো আমি এখন সবারই কাছেই জেনে নিচ্ছি কোন রাস্তাটা কি, কারণ আমি নতুন যেহেতু, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তারপরে একটুখানি শাড়ি জামা কাপড়ের দোকানে এসেছিলাম, এখানে একটুখানি দরকার ছিল মায়ের। মা দিদি আমি তিনজন মিলিয়ে এসেছি। তো এখানে দেখো ওই যে জেঠুটা, সেই জেঠু আমাকে ফ্রুটি কিনে দিয়েছে। তো জেঠু আমাকে খুব ভালোবাসছিল, কারণ নতুন বউ। তো এরপরেও যখন গেছিলাম জেঠু আমাকে অনেক কিছুই খাইয়েছে, সেগুলোও পরের ভিডিওতে দেখতে পাবে। তারপর এসেছিলাম সোনার উপর দোকানে, এখানে এই বাচ্চা মেয়েটা খুব দুষ্টুমি করছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে। তো এখানেও মায়ের একটুখানি কাজ ছিল। আর আমার আজকে এত ফুচকার পাপড়ি চাট খেতে মন হচ্ছিল, কিন্তু খাইনি, কারণ বাড়িতে আজকে দিদি চিকেন কষা রান্না করেছে। তো এই যে দুপুরবেলা লাঞ্চটা দেখো বেশ ভালো করেই খেয়ে নিলাম, চিকেন কষাটা দারুণ খেতে হয়েছিল। তো ওই জন্য আজকে আর ফুচকার পাপড়ি চাটটা খাইনি। তো যেদিন ক্রেভিং হয় না সেদিন মনে হয় যেন না খেলেই নয়। তো আমি এখানে কার্টুন দেখি আর এখানে ভাতটাতে এইসব খাই, ভাত মুড়ি যেটাই খাই না কেন আমি ফোনে
নিজের মতো করে কার্টুন দেখি আর খাই। আর মা বা দিদি যদি আমার পাশে বসে থাকে তো ওরাও দেখতে থাকে। তো টিভিতেও তো কার্টুন চ্যানেলগুলো আছে, কিন্তু টিভিতে সেরকমভাবে বসে দেখার সময় হয় না। তো চলো সন্ধেবেলা থেকে আবার ভিডিওটাকে স্টার্ট করছি। এদিকে দিদি গরম গরম পায়েস বসিয়ে দিয়েছে আজকে, মানে অষ্টমঙ্গলা উপলক্ষে পায়েস খিচুড়ি এইসব মানে বাড়ি বাড়ি দিতে হয়, সেটা আমি জানতাম না, এখানে এসেই জানলাম। তো সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছে। শুভ সন্ধ্যা। তো ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ওবেলা তো দেখলে বাজার গেছিলাম, খেটে তারপরে সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম। আর এখানে দিদি দেখালাম তোমাদেরকে যে দিদি এখানে বিশাল বড় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছে, আর এখানে অনেকটা পরিমাণে পায়েস বসিয়ে দিয়েছে। তো এখানে ওই অষ্টমঙ্গলার নিয়ম হচ্ছে যে 8 দিন পর, মানে 8 কি 9টা বাড়িতে সবাইকে মানে ওই খিচুড়ি পায়েস যে যেরকম পারে আর কি, মিষ্টি এইসব দিয়ে আসতে হয়। তো দিদি বাড়িতেই এখানে খিচুড়ি আর পায়েস রান্না করছে, আর সাথে মিষ্টিও দেওয়া হবে। তো সেই জন্য সন্ধ্যেবেলা থেকে আবার ভিডিওটাকে স্টার্ট করলাম। আর আজকে সারাদিন ধরে একটু ফুচকা খেতে মন হচ্ছিলো, তো দিদিরা বলছিল যে বাড়ির সামনেই নাকি আসে, কিন্তু ফোন করে বলতে হয়। তো দেখি আমি একবার ওকে ফোন করে বলি যে ফুচকাওয়ালাকে এখানে আসার জন্য। তো সবাই মিলে বাড়ির দরজার সামনেতেই ফুচকা খাওয়া দাওয়া হবে। তো অষ্টমঙ্গলার কীরকম কী নিয়ম কানুন হয় সেগুলো আমরা সেরকম কিছুই জানি না। তো যেটুকু নইলে নয় সেটুকুই করা হচ্ছে। তোমরা কে কীরকম নিয়ম জানো বা কে কী নিয়ম দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যে দেখো বিশাল বড় হাঁড়িতে দিদি এখানে চাল ডাল সব একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এইদিকে গরম গরম পায়েসটাও রেডি। তো আজকে ওই যে বললাম খিচুড়ি পায়েস আর নলেন গুড়ের রসগোল্লাই দেওয়া হবে, জামাইবাবু এনে রেখে দিয়েছে রসগোল্লা। তো দিদি খিচুড়িটাকে ছকবে বলে কড়াইয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছে। তো খিচুড়িটা দেখতে বেশ ভালোই হয়েছিল। তো প্রথমেই আমাদের পাশে যারা থাকে তারা হচ্ছে বামুন, তো প্রথমে তাদের ঘরেই আসা হলো খিচুড়ি পায়েস আর এই যে মিষ্টি। তো খিচুড়ির হাঁড়িটা খুবই গরম ছিল, পায়েসটাও গরম ছিল, কিন্তু পায়েসটা তো একটু আগে হয়ে গেছিলো, দিদির অতটাও অসুবিধা হচ্ছিল না, কিন্তু খিচুড়িটা এতটাই গরম ছিল মায়ের ধরতে খুব অসুবিধা হচ্ছিল। তো মা নিচে একটা থালা তারপরে একটা রুমাল দিয়ে ধরে নিয়ে যাচ্ছিল, আর আমার মিষ্টিটা নিতে সুবিধা হবে বলে আমাকে মিষ্টিটাই দেওয়া হয়েছিল। তো আমি সবাইকে মিষ্টি তো এক এক করে সবারই বাড়িতেই সব কিছু দেওয়া কমপ্লিট হলো। আর এখন যে বাড়িতে এসছি এইটা হচ্ছে সুদীপরা মাঝে কয়েকদিন এখানে ভাড়া ছিল এই বাড়িতে। তো এই কাকিমা আর এখানকার ঠাকুমাটা বেশ ভালো। তো এই ঠাকুমার সাথেই আমি নাচতে নাচতে আমার শ্বশুর বাড়িতে ঢুকেছিলাম।
তো ঠাকুমার এখন শরীরটা একটু খারাপ আছে। আর কাকিমাও তখন ছিল না, কাকিমা ব্যাঙ্গালোর গেছিলো, ওনার ছেলে ওখানেই থাকে। তো এখানে দেখো পিসি ছিল, তো পিসিকেই বললাম, মানে মা আর দিদি বললো বাটি টাটি এসব দেওয়ার জন্য। তো ঠাকুমা একা থাকতে পারবে না বলে পিসি এখন ছিল। তো এখানে বসে বসে সবাই মিলে সিনেমা দেখছিল। তো এই ঠাকুমা ওখানে গেলে না আর ছাড়তে চায় না, এটা মা দিদি বলে। তো সত্যি সেদিন যখন আমরা গেছিলাম তো ঠাকুমা বলছিল না বসবে না কেন, বসবে না কেন, বসো। তো যাই হোক, আমাদের তো মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, আর ওদিকে ও বাড়ি চলে এসেছিলো। তো আমরা খুব তাড়াতাড়ি মানে সব কিছু দিয়ে চলে এলাম। আর ঠাকুমাকে বলে এলাম ও পরে অন্য একদিন আসবো, ঠাকুমার নাতিকে নিয়েই আসবো। তো সুদীপকে খুব ভালোবাসে জানো তো, আর সুদীপ না ওই ঠাকুমার ওষুধ টষুধ সব এনে দেয়। তো আমাকে বলছিল বিয়ের সময় যে তুই চলে এলি, এবার আমাকে এনে দেবে তো ওষুধ। তো আমি বললাম না না ঠাকুমা, ও না এনে দিলেও আমি এনে দেবো। তারপরে এই যে সব কিছু দেওয়া হয়ে গেল, তারপরে বাড়ি চলে এলাম। আর বাড়িতে রিনাদিকে আসতে বলা হয়েছিল, তো রিনাদি আর দেবাংশু এসেছিল। তো টিফিন কৌটো করে রিনাদিকে খাবার দিয়ে দেওয়া হলো। তো আমাদের ঘরে কয়েক পিস বেগুন ভাজা ছিল, আর চিকেনটাও ছিল, বেগুন ভাজা চিকেন এইসব দিয়েই খিচুড়িটা খেয়ে নিলাম। বেশ টেস্ট লাগছিল, আমি প্রথমবার খিচুড়িটা মাংস দিয়ে খেলাম, আমি আগে কোনো দিন খাইনি। আর এদিকে মা গরম গরম কুমড়ি আর বেগনি দুটোই ভাজছিল, কারণ বেগুনের বেগনি হলে সুদীপ খেতে চায় না, বেগুনটাও ঠিক শ্যুট হয় না, কিন্তু খেয়ে নেয়, খাবো না বলে না। তো আমি এখানে ওর টিফিনটা প্যাক করে দিচ্ছিলাম, ঘরে ফলমূল ছিল, তো আমি দেখলাম কয়েক পিস কমলা লেবু ওকে দিয়ে দিই, কয়েকটা কোয়া, কারণ ওর ফল খেলে সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়, মা তো বলছিল সেটাই, আর ও সেটাই বলে, ও কোনো ফলই খেতে চায় না। তো আমি দেখলাম যে সারাদিন রোদে রোদে ঘুরে কাজকর্ম করবে, কয়েক কোয়া লেবু খেলে ওর কিছুই হবে না। তো আমি কয়েকটা লেবু ওকে ছাড়িয়ে দিয়েছিলাম কোয়া, তো খেয়ে নিয়েছিল, আমি বলেছিলাম ফেলবে না, খেয়ে নেবে। তো এই যে এদিকে মা গরম গরম বেগনি আর কুমড়ি সবই ভেজে নিয়েছে, আর এখানে শশা কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি দিয়ে জলখাবারের খাবারটাও খেয়ে নিলাম। তারপর আবার একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। তো আজকে যাচ্ছি হচ্ছে মায়ের জন্য ফোন কিনতে, নতুন ফোন। তো চলো দেখাই মায়ের জন্য আজকে কি নতুন ফোন কেনা হলো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আবার ঢাকা চাপা দিয়ে বেরিয়ে পড়েছি আমি আর দিদি, আর সাথে ভাগনাও আছে। তো এখন যাচ্ছি হচ্ছে মোবাইল ফোন কিনতে। কার জন্য না, আমার মায়ের জন্য। মায়ের ফোনটা একেবারেই খারাপ হয়ে গেছে, চলছে না। তো চলো যাওয়া যাক। আর সকালবেলায় তো বেগনি মুড়ি, শশা কুচি, গাজর কুচি, মূলো কুচি এসব খেয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো খাওয়া দাওয়া করে সবাই মিলে স্নান টান করে এবার যাচ্ছি মোবাইল কিনতে। তো চলো দেখা যাক কী ফোন কিনছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বৃহস্পতিবার রানীগঞ্জের বাজার বন্ধ থাকে। প্রথমে যেখানে গেছিলাম ওখানে দোকান সবই বন্ধ ছিল, একটা মার্কেট। তো এখানে নার্সারিতে আমি ঢুকেছিলাম, গাছগুলোর একটু দাম জিজ্ঞাসা করছিলাম। তো আমি তো গাছটা সবই লাগাবো বাগানে, বাগানে বলছি ছাদে আর বারান্দাতে, সরি ভুল হয়ে গেল বলতে। তো এই প্রথমবার বৃহস্পতিবারে আমি বাজারে এসেছি। তো বাজারে দেখছি মানে প্রত্যেকটা দোকান বন্ধ, আর দোকানের সামনে প্রচুর জিনিস বসেছে, মানে আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত জিনিস বসেছে, মানে কি বসেনি। তো সবাই বলছিল যে বৃহস্পতিবারে একবার বাজার থেকে ঘুরে এসো, কারণ ফুটে এত জিনিস বসে, আর খুব কম রেঞ্জের মধ্যেই বসে, তারপরেও যদি তুমি বার্গেনিং করো অনেক কমে জিনিস পেয়ে যাবে। তো আমি তো কিছু কিনিনি, জাস্ট আমি টোটোয় করে দেখলাম। তো তারপরে ফোনের দোকানে চলে এসেছি। তো এখানে ওরা অনেক ধরনের ফোন দেখাচ্ছিল, ওপো আর রেডমি। আর রাজ আর আমি ঠিক করেছিলাম যে রেডমিটাই নেওয়া হবে, 13C-টা, কারণ মায়ের চালাতে এটা সুবিধা হবে, কারণ বেশি দামি ফোন নিয়ে মা সেই ফেলেই ফেলবে, কারণ মায়ের একটা অভ্যাস আছে, মা ঘুমাতে ঘুমাতে ফোন দেখে আর খাট থেকে ফোনটা ফেলে ফেলে। তো যাই হোক, ওপোর এই ফোনটা আমার একদমই পছন্দ ছিল না। তো তারপরে ওকেও ফোন করা হলো, তো ও বললো যে না রেডমিটাই নেওয়ার জন্য। তো এই যে আনবক্সিং হয়ে গেছে রেডমির ফোনটা, পিছনে এই গ্লসিটা দারুণ লাগছিল দেখতে, আর ক্যামেরাটাও খুব সুন্দর। তো সব মিলিয়ে মোট কথা বাজেটের মধ্যেই একটা ভালো নতুন ফোন আমাদের হয়ে গেছে। তো মা 10,000 বলেছিল, এটা পড়েছে 11,500। তো যাই হোক ঠিকঠাকই হয়েছে। তারপরে আগের দিন যেহেতু ফুচকা পাপড়ি কিছুই খেতে পারিনি, তো আজকে আমি দাবি ভোর ফুচকা খেয়েছি। দাবি ভোর বলতে আমি ওই 20 টাকার ফুচকাই খেয়েছি। বেশি লয়, বেশ বেশ, দেখি দেখি খোলো যাই বাবু।
দেখো দেখো ফোনটা কি সুন্দর ফোনটা এসো না। দারুণ ফোন। বল না কি বলছিস আমি 15,000 টাকা নিয়েছে। দেখে তাহলে দাও এইটা সোজা। ফোনটা দেখো আগে বিলটা তুমি তো এমনি কেনা হয়ে গেছে, আর তো রিটার্ন হবে না। রেডমি নিলি রেডমি তো বারণ করলে যে রেডমি আস্তে আস্তে ভেঙে যেতে পারে নতুন ফোন। দেখতে ছোটখাটো। এটা কার আছে বলতো? কার মনির না কার এই ডিজাইনটা একবারে পছন্দ না এটা তোমার? না কেন? এটা গাটা দেখো। সত্যি বেশ, তারপরে তুমি বিলটা দেখো না কেন, কি আছে? আগে ফোনটা দেখো পছন্দ হয়েছে কিনা। এই তো তোমার, আমি এটা পছন্দ আমার। করেছি, আমি আর রাজ মিলে। পেছনটা দেখো বাবারি এত এইসব কি চাকার মতন এগুলো ওগুলো ক্যামেরা। এত আপনি বলো না তো, ও বললো কি করে জারি করেছে টাকাগুলো ক্যামেরা লাইট চলছে তো ওরে বাবারে ওরা সেই গত্তা বে 15,000 টাকা। আমি আর রাজ বলছি না ওইটাই নেবো। ভালো ছিল না। হ্যাঁ ওটা ভালো ছিল, কিন্তু হ্যাঁ ওর থেকে এটা ঠিক আছে। তোমার কাছে এটা ঠিক আছে? ঠিক আছে, তুমি যা বলেছো তার থেকে 5 হলে। তো যাই হোক, অনেক কিছু বলে মাকে ঠকানো হলো, অনেক মজা ঠাট্টা হলো। তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি। দুপুরের খাবারটা খেয়ে নিলাম। সিম্পল আজকে লাঞ্চ থালি ছিল। মিনিং শুভ সন্ধ্যা। তো আবারও হাজির হয়ে গেছি। দুপুরবেলায় খেয়ে টেয়ে তো ঘুমিয়ে গেছিলাম। আর মায়ের ওই রেডমির 13-এর ফোনটা নেওয়া হয়েছে। তো ওপর ফোনটা দেখাচ্ছিল, ওরা তো মানে বলছিল ওটাই ভালো, ওটা 15,000 টাকা দাম বলছিল, কিন্তু ওটা কেউই নিইনি, আমরা ওইটাই নিয়েছি। 11,500 টাকা দাম পড়েছে। তো ওই আমার ভাগ্নে হচ্ছে যে ফোনটাকে সব সেট টেট করে দিল, এবার মা ওইটাকে ইউজ করবে। তো দুপুরবেলায় আমি তো ভাত খেয়েছিলাম, ফুচকা খাওয়ার পরেও একটুখানি খেয়েছি, কিন্তু ভাগনা আর হচ্ছে যে দিদি ভাত টাত খায়নি। তো রাজার এখন ইচ্ছা হয়েছে যে চাউমিন খাবে। তো চাউমিন মানে তো সবারই জিভে জল চলে এসেছে। তো এখন চাউমিনের প্রিপারেশন চলছে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দিদি সব সবজি টবজি কেটে নিচ্ছিল, যা যা সবজি ছিল বাঁধাকপি আলু এইসব দিয়ে ভালো করে গরম গরম চাউমিন বানানো হলো। আর ওর জন্য চাউমিনটা রেখে দেওয়া হয়েছিল, গরম করে দেওয়া হয়েছিল। তো তার আগে এখানে একটুখানি চায়ের প্রিপারেশন চলছিল, চাটা খেয়ে চাউমিনের প্রিপারেশনে যাওয়া হলো। এই যে দেখো গরম গরম চাউমিন একেবারে রেডি। বাদাম, পেঁয়াজ, বাঁধাকপি, আলু সব কিছু দিয়ে চাউমিন বানানো হয়েছে। আর তার উপর দিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, আর সামান্য পরিমাণ সসও নেওয়া হয়েছে। তো মোট কথা সব মিলিয়ে চাউমিনটা ভালোই টেস্ট হয়েছিল। তো এই কদিনের ভিডিওটা তোমাদের সাথে একেবারে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো সন্ধ্যাবেলায় সবাই মিলে এখন একসাথে বসে চাউমিন টাউমিন খাওয়া হোক। এখনকার মতো ভিডিওটাকে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।